প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম রোদের ঝামেলা ছাড়া আমসত্ত্ব। একদম জাল দিয়ে কড়াই থেকে ঢেলে দিয়েছি। এই যে দেখুন, ফাইনালি কিন্তু একদম শুকিয়ে গেছে। এইভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। যখন আমসত্ত্ব খেতে মন চাবে তখন একটু একটু বের করে খেয়ে নেব। এটা কিন্তু কাটবো না, এভাবে ভাঁজ করে তারপরে কিন্তু একটা বাটিতে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই যে আমার আমসত্ত্বটা ফাইনালি কিন্তু একদম হয়ে গেছে। যেহেতু পাকা আমের আমসত্ত্ব, তার জন্য কাটছি না। এটা নর্মাল ফ্রিজে রাখলেও অনেক দিন রাখা যাবে এবং আপনারা চাইলে ডিপেও রেখে দিতে পারেন। তবে আমি নর্মালে রেখে দেবো, ডিপে রাখবো না, যেহেতু আমার ছেলে সবসময় খায়। সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং কিভাবে করলাম পাকা আমের আমসত্ত্ব সঙ্গে থাকবেন। ওকে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে আমার বাবার বাড়ির আমের কিছু ভিডিও নিয়ে। আমার বাবার বাড়ির থেকে আম পাঠিয়েছে। এই আমগুলো কিন্তু ভীষণ বড় বড়। আর এখানে এই অংশটা কালো কেন? এটা পাতার ভিতরে থাকে, এর জন্য কালো। আর এখানে কিন্তু কিছু ছোট আমও আছে। এই যে সবগুলো পেকেছে, তবে আনতে আনতে একদম নরম হয়ে গেছে। এখন এগুলো কেটে নেব। কেটে নিয়ে আমসত্ত্ব তৈরি করব, আর সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। আর সবাই সঙ্গে থাকুন, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগের সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর এই যে আমগুলো সব কেটে নেব এখন। কেটে নিয়ে তারপরে কিন্তু এটা এখন বড় কড়াইতে জাল দিয়ে তারপরে কিন্তু আমি রোদের ঝামেলা ছাড়াই বানিয়ে নেব মজাদার আমসত্ত্ব। তবে সবাই সঙ্গে থাকুন। যেহেতু পেকে গেছে, পেকে আমের কালারেই নেব। এখানে কোনো ফুড কালার টালার কিছুই দিব না। যেখানে আছে আম সেখানে আছে মাছির সমাহার। তাই বন্ধুরা, আমটা কেটে নেব। সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন। কেটে নিয়ে আসতেছি কিভাবে আমি আমসত্ত্বটা তৈরি করি। বছর জুড়ে সংরক্ষণ করব আর বছর জুড়ে খাবো। ছেলের ভীষণ প্রিয়। বন্ধুরা, আমগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর আমে কিন্তু পোকা নাই, দুইটা আমে শুধু পোকা ছিল, কেটে নিয়েছি। এখন আমগুলো আমি, এই যে এই আমটায় পোকা ছিল, এটা কেটে নিয়েছি। এখন আমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এতে অনেক আঁশ। তাই আমগুলো একটু জল দিয়ে দিয়েছি, জলে সিদ্ধ করে নিচ্ছি। আর এভাবেই আমসত্ত্বটা বানাবো। তার কারণ পরে ঠান্ডা হলে পরে, সিদ্ধ হওয়ার পরে যখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে চালনি দিয়ে চেলে নেব। চেলে নিয়ে আবারও কিভাবে আমি রান্না করে এটা তৈরি করে নেই। এই যে বড় আম, সবগুলো আম একসাথে সিদ্ধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমটা একটু টক, আর যেহেতু আমি লবণটা তো আমসত্ত্বে একটু ব্যবহার করব, সেটা আগেই দিয়ে দিলাম। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সিদ্ধ হতে থাক। পুরোটা সিদ্ধ হইলে পরে আবারও আসতেছি। আর না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, বড় ভিডিও কেউ দেখতে চায় না। পুরোটা সিদ্ধ করে নিয়ে আপনাদের মাঝে আসছি। আমরা আম সিদ্ধ করতে সবাই জানি। বন্ধুরা, এই যে দেখুন, আমটা সিদ্ধ করে নিয়েছি। এখন এটা একটা চালনির সাহায্যে চেলে এর পুরা যে ভিতরের মাংসটা বের করে নেব। আর এই যে আঁশযুক্ত আম, এর জন্য এভাবে সিদ্ধ করে নিলাম। আর এটা দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এখন একটা চালনির সাহায্যে এটা চেলে নিচ্ছি। তবে সঙ্গে থাকুন, সবাই সাথে থাকুন, আমি চেলে নিচ্ছি। এই যে দেখুন, একটা পিছে নিয়ে নিচ্ছি। কতটা ঠান্ডা হয়েছে দেখি, হাতে সবে কিনা। যদি হাতে সয় তাই তো ভালো, মানে আর একটু ঠান্ডা করে নিতে হবে। এভাবে ঘষে ঘষে সব, এখনও গরম, একদম গরমের দিন তো, ঠান্ডা হতে একটু সময় লাগে। এভাবে এভাবে চেলে নেব। আরও একটা বিচি নিয়ে নিয়েছি, আর এভাবেই একদম চেলে নেব। তাহলে কিন্তু একটু আঁশ পড়বে না। আমি বড় সাইজের ফাঁকা করে একটা ডালন নিয়েছি, যাতে খুব দ্রুত কাজ করে আগানো যায়। এভাবে আমি খুব সুন্দর করে একদম আটিটা একদম সাদা করে নেব। এরপরে আমি যখন সব হয়ে যাবে বের করা, তখন ছোট একটা চালনি দিয়ে আবারও চেলে নেব, যাতে আঁশ কোনোভাবে না থাকে। এই যে সব আমের পিউরিটি একদম বের করে নিয়েছি। এখন বড়টা বাদ দিয়ে এখন ছোটটা নেব। ছোট একটা চালনি নিয়েছি, এটা একদম ছোট ফাঁকা। এদিকে আমার এক গামলায় ধরেনি, আরও এক গামলা হয়েছে। তাই এখন আমি এই সবগুলো খুব সুন্দর করে আবারও একটু ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। ওই যে কড়াইতে আমি জাল দিয়েছি, সেই কড়াইটা আবার ধুয়ে নিয়েছি, যেহেতু অনেকটা। এই যে এভাবে খুব সুন্দর করে একদম পিউরিটি বের করে নেব হাত দিয়ে। আঁশগুলো কিন্তু কোনোভাবেই আমি দেব না। আঁশগুলো দিলে পরে আমসত্ত্বগুলো কাটা যায় না। এই যে আঁশগুলো কিন্তু ফেলে দেব বন্ধুরা, এগুলো ফেলে দেব। এর জন্য ছোটোটা নিয়েছি। আর ওই যে দেখুন কত সুন্দর বের হয়েছে একদম। এটা দিয়েই হবে আমসত্ত্ব। বন্ধুরা, এই যে আমের পিউরিটিটা একদম নিয়ে নিয়েছি।
এখন আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব, সেটা একটু জল দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এই চামচের 2 চামচ। এখন একটু জল দিয়ে এটা নিয়ে নিচ্ছি। এখন একটু জল দিয়ে নিয়েছি, জল দিয়ে খুব সুন্দর করে এটা ঠান্ডা অবস্থায় এটা মেখে তারপর আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একদম এই যে সুন্দর করে আর ঠান্ডা অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি, তারপরে চুলাটা ধরিয়ে দেব। এখন আমি এটা খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপরে কিন্তু চুলাটা ধরিয়ে দেব। চুলাটা ধরিয়ে দিয়ে এটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপরে কিন্তু প্লেটে ঢেলে দিলেই হয়ে যাবে আমসত্ত্ব। আর এটা কিন্তু রোদ্রে দেয়া লাগবে না, রোদ্রে দেওয়া ছাড়াই কিন্তু আমি এটা একদম বানিয়ে নিতে পারবো। এটা জাল হতে থাক, তারপরে আমি নিয়ে আসবো প্লেট। যে প্লেটে আমি আমসত্ত্বগুলো ঢালবো বড় প্লেট নিয়ে নেব। আপনারা চাইলে ছোট প্লেটও নিতে পারেন। বড় বড় প্লেট নিয়ে তারপরে আমি এই যে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম, একদম নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে জালটা ধরিয়ে দিচ্ছি, একদম খুব সুন্দর করে মিলিয়ে নিলাম। আর ওদিকে জালটা ধরিয়ে দিয়েছি। এখন একটু অনবরত নাড়তে হবে। জালটা ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে একদম কিন্তু গরম হয়ে উঠছে। আর এখন একটু অনবরত নাড়তে হবে, না নাড়লে দলে পেকিয়ে যেতে পারে। তার জন্য একটু নেড়ে ছেড়ে খুব সুন্দর করে আমি নিচ্ছি। আর ওদিকে প্লেট বের করে নিচ্ছি। এখন আমি একটু সরিষার তেল ব্রাশ করে নেব, আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন। এখানে এই যে তেল নিয়েছি, আর এখন খুব সুন্দর করে এই যে ব্রাশ দিয়ে নিয়ে নিচ্ছি। আর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, তাহলে প্লেটটা দিয়ে খুব দ্রুত উঠে যাবে। তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি নিয়ে আসলাম আবারও, কারণ তাড়াতাড়ি জাল না দিলে লেগে যেতে পারে, এর জন্য দ্রুত জাল দিতে হবে। কারণ যত নাড়বো তত কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমটা আমার কতটা একদম গাঢ়, এই পর্যায়ে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এখানে আরও মিষ্টি দিতে পারেন। আর আমটা কিন্তু হালকা মিষ্টি, বেশি মিষ্টি না, একটু টকটক আছে। কারণ আমাদের এই আমগুলো পাকে আষাঢ় মাসে। এখন এই এত রৌদ্র এত গরমের কারণে আমগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে কতটা গরম পড়েছে। আর এটা আমার বাবার বাড়ির আম, যেহেতু আমটা কিন্তু খুব সুন্দর করে এই যে জাল করে নিচ্ছি। ভিডিওটা বড় বানানো যাবে না। এই পর্যায়ে আমি একদম রান্না করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে দেখুন ফাইনালি কিন্তু আমার আমসত্ত্বার লুকটা এসে গেছে। এই পর্যায়ে আমি প্লেটে ঢেলে দেব। আর এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম আমসত্ত্বর। আর এখানে যেহেতু পাকা আম, এর জন্য আমি চিনি ব্যবহার করি নাই। আপনারা বেশি মিষ্টি খেলে দিতে পারেন। জালটা অফ করে দিয়েছি। এখন চুলার কড়াইটা নামিয়ে নেব। এই যে প্লেটে ঢেলে নিয়েছি, আর এতে কিন্তু তেল দেয়া আছে। আমি এখন একটু গরম গরম থাকতে ঝাঁকিয়ে নিচ্ছি, যেহেতু একা একা। এই যে এভাবে আমি 3টা প্লেটে নিয়ে নেব। একটু দূরে সরো, ঠিক আছে। এখন আরেকটাই নিচ্ছি। বন্ধুরা, ফাইনালি সবগুলো প্লেটে ঢেলে নিয়েছি। এই যে 3 প্লেট হয়েছে। এটা একদম কাছিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফাইনালি কিন্তু এই যে আমের আমসত্ত্ব একদম হয়ে গেছে। আমি কিন্তু এটা এখন কাটবো না, আর এটা সুন্দর করে বটে তারপরে কিন্তু এভাবে আমি ভাঁজ করে ফ্রিজে রেখে দেব। আর যখন আম দিয়ে বা যখন দুধ দিয়ে খাবো, তখন কিন্তু বের করে একটু কেটে ভিজিয়ে নেব, তারপরে খাবো। এভাবেই কিন্তু আমি এই আমসত্ত্বটা রেখে দেব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু একদম শুকিয়ে গেছে। আর আমি যেভাবে দিয়েছি প্লেটে, ওইভাবেই এভাবে কিন্তু ফ্রিজে রেখে দিলে বছর জুড়ে খাওয়া যাবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। বাই।